চ্যানেল 24 আপনাদেরকে স্বাগতম। আমরা এখন কথা বলবো বেসিক্যালি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে, যে কোটা সংস্কার আন্দোলনে যে আন্দোলন, যে রক্তাক্ত আজকে বাংলাদেশ, সেই বাংলাদেশের লাস্ট আপডেট নিয়ে আমরা কথা বলবো। সেই শেষ কী অবস্থা সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো। বেসিক্যালি আমি যে আপডেটগুলো আজকে দিচ্ছি সেগুলো হচ্ছে বাংলাদেশের অন্য কোনো মিডিয়ান এর মাধ্যমে আমরা কোনো আপডেট পাচ্ছি না, যেহেতু ইন্টারনেট বন্ধ গতকাল থেকে, আপনারা জানেন, এবং এখনও পর্যন্ত ইন্টারনেট বন্ধ অলরেডি। এবং আমরা যা তথ্য পাচ্ছি সব হচ্ছে বিবিসি বাংলা থেকে আমরা তথ্যগুলো পাচ্ছি। যে আমরা শেষ যে তথ্যটা পেয়েছি বিবিসি বাংলা থেকে সেটা হচ্ছে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং রাত 12টা থেকে সেটার বাস্তবায়ন হবে। এবং সেটা জানায় বাংলাদেশি, সেটা বেসিক্যালি জানা যায় যে প্রধানমন্ত্রীর যে প্রেস সেক্রেটারি নাঈমুল ইসলাম খান উনি বিবিসিকে জানায় যে 14 দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছেন। সেই বৈঠকে বেসিক্যালি ডিসিশন হয় যে সেনা মোতায়েন হবে, কারফিউ জারি হবে। এবং সেটা অবশ্যই শুরু হয়েছে। যে কারফিউ বেসিক্যালি হচ্ছে যারা যে অন্যান্য পুলিশ, বিজিবি, র্যাব যারা আছে তাদেরকে বেসিক্যালি সেনাবাহিনীর সহায়তা করবে বলে জানা যায় বিভিন্ন জায়গায়, সেটা বেসিক্যালি তার বক্তব্যে জানা যায়। এবং আপনারা জানেন যে আজকে সারা দিনভর, মানে শুক্রবার সারা দিনভর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা অনেক গুজবও শুনেছি, অনেক ঘটনা শুনেছি। তবে বিবিসি বাংলার যে সূত্র, সেই সূত্রের মধ্যে এখন পর্যন্ত প্রায় হচ্ছে যে 29টি ঘটনা ঘটছে ঢাকা মহানগরে প্রায়। এবং সেখানে বলা হচ্ছে যে বিআরটিসি ভবন এবং সেতু ভবন সহ 5টি সরকারি ভবন, 2টি বেসরকারি ভবন, একটা থানায় কি হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এবং তারা বলেছে যে ফায়ার সার্ভিসের 4টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে আরও 13টি গাড়ি। এই ঘটনায় প্রায় বেসিক্যালি যাদের আমরা ফায়ার ব্রিজের ফায়ার কর্মী, ফায়ার ফাইটার বলে, তারাও প্রায় আহত হয়েছে অনেকেই। এবং সর্বশেষ যে বিবিসির তথ্য, সেই সূত্র হচ্ছে মানে পুরো শুক্রবার জুড়ে কি যে বলা হয়েছিল কমপ্লিট শাটডাউন, সে কর্মসূচি পালন করা হয়েছে বেসিক্যালি। এবং বিবিসি বাংলা বলতেছে প্রায় ঢাকায় অন্তত 24 জন মৃত্যুর খবর পেয়েছে তারা বেসিক্যালি। এবং ঢাকার রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, পল্টন সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার খবর বিবিসি দিয়েছে। এবং তারা বলছে আপনারা জানেন নরসিংদীর যে কারাগার, সেই কারাগার থেকে প্রায় শতাধিক কর্মী বেরিয়ে গেছে, সেখানে হামলা চালিয়েছে। এবং সে হামলা দেওয়ার পর নিরাপত্তা বাহিনীরা তারা সামলাতে পারেনি, পরে কারাগার থেকে অনেকে পালিয়েছেন। এবং বিবিসি বলছে প্রায় শতাধিক কারাবন্দী তারা পালিয়েছে। এবং বৃহস্পতিবার থেকে বেসিক্যালি সবচেয়ে বড় ঘটনাটা শুরু হয়। এবং তখন থেকে এই পর্যন্ত বিবিসি বলতেছে এখন পর্যন্ত তাদের পর্যন্ত 56 জন মৃত্যুর খবর তাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। তবে আজকের দিনের যে মৃত্যুর খবর সেটা এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে নাই কতজন আজকে আজকে নিহত হয়েছে। যে আজকে যে অনেক সহিংসতা হয়েছে, আপনারা জানেন গতকাল রাত থেকে বিজেপি এবং পুলিশ এবং এই আপনার র্যাবের সাথে এবং শিক্ষার্থীদের সাথে এবং এখানে আরও শিক্ষার্থীদের সাথে যে রাজনৈতিক দলগুলো তারাও তাদেরকে সমর্থন দিয়েছে, বলা হচ্ছে তারাও ওই শিক্ষার্থীদের সাথে ছিল। এবং এই ঘটনায় আমরা অনেকে শুনেছি সেই এক ছাত্রলীগের সহসভাপতি নিহত হয়েছে এবং পুলিশের একজন ওসি নিহত হয়েছে। এগুলো আমরা শুনেছি, এগুলো কোনো তথ্য এখনও পর্যন্ত পাই নাই। এবং এক এক জায়গায় এক এক রকমের তথ্য এসেছে, যেহেতু ইন্টারনেট বন্ধ, এক এক জায়গায় এক এক রকমের তথ্য এসেছে। সঠিক তথ্যটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি যে বিবিসি বাংলার যে তথ্য, সে তথ্য পর্যন্ত জেনেছে যে বলা হচ্ছে কারফিউ আপনার পরিপত্র জারি হয়েছে অলরেডি। এবং আরেকটা বলছে বিবিসি বাংলার যে আরেকটা সূত্র, সেখানে বলা হয়েছে যে তবে এখানে আন্দোলনকারী যারা, তারা বলছে তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবে। তারা এই কারফিউ জারি থাকলেও তাদের কর্মসূচি, যেহেতু তারা আগে ঘোষণা করেছে, তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবে, তারা বলেছে সেটা। এবং তবে শুক্রবার সহিংসতায় ঢাকার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। তবে বিবিসি বাংলা এখানে একটা নিউজে বলেছেন যে ঢাকায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত, মানে যে আগে থেকে যে সহিংসতা শুরু হয়েছে সেই সহিংসতা এখন পর্যন্ত ঢাকায় মৃতের সংখ্যা 32-এ দাঁড়িয়েছে তারা বলল। এবং তারা আরেকটা বিষয় তারা এখানে আমরা উল্লেখ করতেছি। এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে মৈত্রী যে এক্সপ্রেস, এটা সাময়িকভাবে বন্ধ থাকবে, সেই বিষয়টা আসছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে যে ইনফরমেশন, সেটা হচ্ছে যে তথ্যটা বিবিসি বাংলার কাছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর, সে জাহাঙ্গীর আহত হয়েছে এবং তার পিএস নিহত হয়েছে, সেটাও বিবিসি বাংলার। তার পিএসের নাম হচ্ছে আতিকুর রহমান। সে কিন্তু যে হামলায় আহত হয়েছে, যে কোটার আন্দোলনকারীদের হামলায় সে আহত হয়ে পরে সে নিহত হয় এবং তাকে পরে মেডিকেল নিয়ে গেলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এই হামলায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত হয় বলে তার যেই প্রেস সেক্রেটারি, সেই সূত্রে বিবিসি বাংলাকে তারা জানায়। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 20 জনের মৃত্যু। তারা বলেছে ওখানে হাসপাতালে পুলিশ পার্টির যে ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবিসিকে বলেছেন সেখানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। তবে সবাই
বিক্ষোভকারী কেন এই বিষয়ে বিস্তারিত বলেনি। সেখানে পুলিশ বা বিক্ষোভকারী বা অন্য দলের বা পথচারী সাধারণ মানুষ সেখানে নিহত হতে পারে। তবে কারা কারা বেসিক্যালি এই ঘটনায় নিহত হয়েছে সেটা তথ্য এখনও পর্যন্ত টোটাল তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। এইটাই। এবং আপনারা জানেন যে তবে মোহাম্মদপুর এবং মিরপুরে সারাদিন ধরে কিন্তু কি হয়েছে, আপনার সংঘর্ষ হয়েছে। আমার কাছে কিন্তু এই পর্যন্ত তথ্য, তবে মূল তথ্যটা হচ্ছে যে বেসিক্যালি কারফিউ জারি হয়েছে এবং ঢাকায় এখন পর্যন্ত মানে এই যে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ঢাকায় প্রায় 32 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, এই সহিংসতার ঘটনায়। এবং এটা নিয়ে আপনারা জানেন লন্ডনেও কিন্তু ব্যাপকভাবে আলতাফ আলী পার্ক, এই বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং বিবিসির সামনে এবং ট্রাফালগার স্কয়ারে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন, বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সভা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে। আপনারা জানেন গতকাল আলতাফ আলী পার্ক থেকেই পাশে কিন্তু ইসলাম মসজিদের অপোজিটেই যে গ্রেটার স্টেট রোডে কিন্তু কালকে ছাত্রলীগের যে সভা সেখানেও কিন্তু হামলা হয়েছে। সেখানে কিন্তু যারা কোটার সংস্কারের পক্ষে যারা আন্দোলন করতেছে তাদের সাথে ছাত্রলীগের পাল্টা দেওয়া হয় এবং তারা ছাত্রলীগের ওখানে গ্রেটার স্টেটের যে মাইক্রোভেনশনের ছাত্রলীগের যে তার সভা সেখানে কিন্তু হামলা করা হয়। পাল্টাপাল্টি আমরা দেখি চেয়ার মারামারি, পাথর মারামারি। সেখানে আমরা জানি পুলিশ সেখানে কি হয়, আহত হয় এবং সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু অনেককেই। এবং আজকে পুলিশের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট বলা হয় পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এবং পুলিশের দুইজন পুলিশ আহত হয়ে সে স্টেটমেন্ট তারা দেয়। এবং এখানে যে ফরেন সেক্রেটারি আজকে ক্যাথরিনের আমরা একটা টুইট পেয়েছি, সেই টুইটে সে বলেছেন, সেই বাংলাদেশ হাইকমিশনার যে সাইদা মুন্নার সাথে সে কথা বলেছেন। কথা বলার পর তারা বলেছে দুই পক্ষকে শান্ত থাকতে